সবাই দেখ, প্রথম দেখেন একটা মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদে আলী। কি নাম? মসজিদে আলী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী এইখানটায় বাড়ি ছিল। বাড়ি কোনটায়? যে সাহাবা যেখানে বাড়ি ছিল সেই জায়গাটা মসজিদ করে দেওয়া হয়েছে স্মৃতিস্বরূপ, যাতে মানুষ বুঝতে পারে। তাহলে এখানে বাড়ি ছিল আর নবীর বাড়ি ছিল, যেখানে মাজারতেও আছে। এখান থেকে হেঁটে হেঁটে যেত। এরপরে দেখেন ওর পরে আরেকটা মসজিদ আছে, দেখেন একটা গম্বুজ বিশিষ্ট, এটা হলো মসজিদে আলী। এরপরে ওই দিকটা দেখেন, সেই দেখেন হলুদ বুদাটা সরিয়ে করা আছে, ওটা হলো মসজিদে আবু বকর। কি নাম? মসজিদে আবু বকর। আবু বকর হুজুর ওটা বাড়ি ছিল, বুঝতে পারলেন? মসজিদে আবু বকর হুজুরের বাড়ি কোনটা ছিল? ওইটা। পরে দেখেন ওই একটা কতগুলো গম্বুজ বিশিষ্ট দেখেন। এই মসজিদের নামটা হলো মসজিদে গামামা। মসজিদে গামামা মানে হলো পানি। নবী আমার ওইখানটা জুম্মার নামাজ আদায় করছিল। কি নামাজ? পানি হয় না। অনেক সাহাবারা মিলে ঝুলে একসাথে হয়ে নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি হয় না, দোয়া করে। নবী মেম্বারে থাকা অবস্থায় খুতবা করতে করতে হাত তুলেছিল। হাত তুলতে দেরি হয়েছিল, আসমানটা মেঘ হতে দেরি হয়নি, বলুন সুবহানাল্লাহ। হাত নামানোর আগে আগে বৃষ্টি আরম্ভ হয়েছে, টানা বৃষ্টি আরম্ভ। নামাজ শেষে গেছে, বাড়ি চলে গেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, আবার জুম্মার দিন চলে আসলো, এক টানা পানি। নবীর বরকত। সাহাবারা আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফে পানির আর প্রয়োজন নেই, আপনি এবার আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ পাক নবী আবার খুতবা আবার হাত তুললেন, রব্বুল আলামিন, আল্লাহ পানি যা হবার হয়ে গেছে, আর প্রয়োজন নেই, এবার পানিটা বন্ধ করে দেন। হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার আল্লাহ পানিটা বন্ধ করে দিয়ে স্বাভাবিক অবস্থা মানে আল্লাহ ফিরে দিল। ওই জায়গাটা দাঁড়িয়ে মসজিদে গামামা। কোরআন শরীফে এসছে নামাজটা, ওই মসজিদের কথা কোরআন শরীফে এসছে। আচ্ছা, আমরা অধিকার যাবো না, যাবেন অধিকার? না না, অনেক হাঁটতে হবে। ওই বরাবর ওই দিকে গিয়ে দেখা যাবে আরেকটা মসজিদ আছে, মসজিদে ওমরে ফারুক। হযরত ওমরে ফারুকের বাড়ি ছিল ওই আবু বকরের যে বাড়ি পাশ দিয়ে ওই দিকে সিধা যেতে হয়। আর তার ওই সাইডে ওই যে বাঙালি এই দিকে গিয়ে মানে যেতে যেতে বাম সাইডে পড়বে, ওখানে হচ্ছে হযরত উসমান হুজুরের বাড়ি। ওখানে উসমান মসজিদ আছে, উসমান গনির মসজিদ, বুঝতে পারছেন? মানে এই গাঁও মসজিদের পাশ দিয়ে গিয়ে বাম সাইডে পড়বে। আর তার ওদিকে বেলাল মসজিদ দেখেছে, বেলাল মসজিদ দেখেছেন তো? হ্যাঁ, বেলাল মসজিদ ওখানে থাকতেন। নবীর ইন্তেকালের পরে